হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তোমরা ভালো থাকো, সবসময় সুস্থ থাকো, এটা আমি সবসময়ই চাই। আর ভালো লাগলে আমার ব্লগটা অবশ্যই একটা লাইক কমেন্ট করো, এটা তো আমি সবসময় বলে থাকি। আবারও বলছি, আজকে দেখো আমাদের এখানে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, দেখলাম মাঝখানে একটু কমলো, আবার মানে কমছে বাড়ছে, এরমভাবেই চলছে। এরম বৃষ্টি ওয়েদারে ভালো লাগে না, জামা কাপড়ও কিছু শুকায় না, তাও তো উঠে কাজকর্ম করতে হবে। একবার উঠে আবার শুয়ে পড়েছিলাম, আবার উঠেছি, কি করব, কাজ তো করতেই হবে। উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। আনাজ কাটতে দেখছি কি এনেছে, বাজারের ব্যাগটা এখনো খুলিনি, বাজারের ব্যাগটা নিয়ে বসেছি। দেখি কি সবজি এনেছে, চলো দেখে নিয়ে একবার, তারপর কি রান্না করবো। আর মাছ ডিম তো যে কোনো একটা হবেই, ওটা ছাড়া তো আমার কর্তা খাবেন না। তা যাই হোক, এবার দেখি বাজারের ব্যাগটাতে কী এনেছে, চলো দেখে নিই বাজারের ব্যাগে কী এনেছে। দেখি আনাজ কাটতে, দেখো কী কী এনেছে আমার কর্তা। ডাটা শাক এনেছে, এক ডাটা নিয়ে এসছে, যদিও আমি খেতে ভালোবাসি। কুমড়ো পটল দিয়ে করবো, এর মধ্যে আছে লঙ্কা, কাঁচা লঙ্কা ছাড়া আমার চলে না। আর এই যে উঠছে, এটা তো আমার ভিতর লিস্টে থাকবে, আমার যেহেতু সুগার। চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, টাটা। রান্নাটাও দেখো তাড়াতাড়ি সেরে নিলাম। মাছের ঝোল আর ওই ডাঁটাটা এনেছিল, ডাঁটা খেতে খুব ভালো লাগে, ওই ডাঁটার তরকারি। আর আমার জন্য সেদ্ধ সেদ্ধ সবার জন্যই প্রতিদিনই রাখার চেষ্টা করি। তিতোটা তো আমার সুগারের জন্য থাকেই, হয় তিতো সেদ্ধ নয় ভাজা করি। সমস্ত কাজকর্ম করে ওঠার পরে না এত ক্লান্তি লাগে, সত্যি আর ভালো লাগে না কিছু করতে। ছেলেটা একটু পুজোটা দিয়ে দেয়, সেরে একটু চা আর একটু চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়ে বসেছি, খাবো। ছেলেকেও দিয়েছি, ছেলে মুড়ি খেতে চায় না, ওকে একটু সিঙ্গারা চপ টপ দিয়ে মেখে দিলে ও তাহলে একটু মুখে দেয়, নাহলে মুড়ি একদম খেতে চায় না। আর যাও খাবে তাও বেছে বেছে খেয়ে মুড়িটা আমাকে শুধু দিয়ে দেবে, মানে এত বড় ছেলে এখনও বাচ্চা বাচ্চা ভাব। তা আমি নিয়েছি চাটা, অর্ধেক চা খাওয়া হয়ে গেছে। চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি, আর খেতেও ইচ্ছা করছে না, মুড়িও চিবুতেও ইচ্ছা করছে না, সত্যি কথা বলছি। না মাথায় ঘুরছে, আবার উঠে রুটি তরকারি এইসব করতে হবে। আর যাই হোক, তোমাদের সাথে তাই একটুখানি গল্প করে নিলাম। এই দেখো চা নিয়েছি, চা অর্ধেক খাওয়া হয়ে গেছে, চা খেতে খেতেই তোমাদের সাথে আবার একটুখানি গল্প করে নিচ্ছি। দেখো ছেলেও বসেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, একটুখানি খেয়েছে, বেশি খাইনি। আমার চা অর্ধেক খাওয়া হয়েছে, ও এখন ল্যাপটপে বসেছে। তা চলো আমি এবার আমার চাটা খেয়ে নিই, অর্ধেক খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি। চলো এবার আটা মাখতে হবে, তরকারি করতে হবে। তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো, আর পুরোটা দেখবে, অর্ধেক দেখে রেখে দেবে না, পুরোটা আমার ব্লগটা দেখবে। সে ছোটোই হোক আর যাই হোক, একটু এটা অনুরোধ রইল, পুরো ব্লগটা তোমরা কিন্তু শেষ অবধি দেখবে।